জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও একটি মহল ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই আন্দোলনের সব কৃতিত্ব কেউ যদি ছাত্রদের হাতে তুলে দিতে চান তা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মহাসচিবের আলোচনা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল বিভেদ সৃষ্টি করছে। এরা আজকে দেশটাকে গিলে পড়তে চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও তা বানচালের চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি মহাসচিবের। একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তার পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে। এদিকে বিএনপির গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের একটি অনুষ্ঠানে কথা বলেন মঈন খান। তিনি বলেন, জুলাই আন্দোলন 36 দিনের নয়, 17 বছরের ফসল। এই ফসল কারোর একার নয়। প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই আগস্ট এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। এখন দেশের প্রধান চ্যালেঞ্জ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা বলেও জানান তিনি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি। মাহিলা ইসলাম, 71, ঢাকা।